ওয়েলকাম ব্যাক টু রুমিতাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ মাঞ্চুরিয়ানের রেসিপি। এই এগ মাঞ্চুরিয়ান কিন্তু রুটি, পরোটা, লুচি, রাইস, পোলাও এই সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আর আমার এই এগ মাঞ্চুরিয়ান রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ডিম আর 2টো আলু। আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে আর 3টে ডিমের সাথে একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ডিম আর আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব। তো আমার দুটোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা চপার মেশিনের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বড় বড় কেটে রেখেছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন। রসুনটা কিন্তু পরিমাণে খুব কম ব্যবহার করেছি। এইবার এগুলোকে ভালো করে চপ করে নেব। তো এগুলোকে চপ করে নিয়েছি। এবার যে গ্রেট করে রেখেছিলাম আদা আর ডিম তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। তারপরে ভালো করে একটু মেখে নেব হাতের সাহায্যে। তো এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এগুলোকে চাইলে লম্বাও করা যায়, আবার গোল গোলও করা যায়, আবার চ্যাপটাও করা যায়। আমি এইরকমই বানিয়েছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবে করে নিও। তো সব কটা মাঞ্চুরিয়ান আমি এরকম করে বানিয়ে নেব। তো ব্যাস, আমার সব কটা মাঞ্চুরিয়ান বানানো একদম হয়ে গেছে। এইবারে এগুলোকে ভাজার পালা। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে সব কটা দিয়ে দেবো। যে কটা ধরবে সে কটাই দেব। তারপর এগুলোকে গ্যাসটা মিডিয়ামে করে একদম লাল লাল করে ভেজে নেব। আমি সব কটাই একেবারে দিয়ে দিয়েছি, কারণ আমার পরিমাণে কম ছিল, সেই জন্য সব কটাই ধরে গিয়েছিল। এই সব কটাই একসাথে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে একটু হালকা হাতে উল্টাতে হবে। খুব তাড়াতাড়ি করে করলে কিন্তু হবে না, কারণ ভেঙে যেতে পারে। সেজন্য খুব আস্তে আস্তে আলতো হাতে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে একটু অসুবিধা হচ্ছিল বলে তারপরে আমি চামচ ব্যবহার করেছিলাম। তো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। একটা একটা করে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো ব্যাস, আমার সব কটা মাঞ্চুরিয়ান কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ভালো মতন একটু ভেজে নেব 2-3 মিনিট মতো। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকেও রসুনের সাথে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, সাথে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোকে একটু 4-5 মিনিট মতন একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট নরম হয়ে আসলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপর একটা সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ 2 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ টমেটো সস।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব সসটা। ব্যাস সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু আমার পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো বেশ নরম হয়ে এসেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই সসের মিশ্রণটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখন আমি লোতে করে দিয়েছি। এইবারে যে বাটির মধ্যে সস গুলেছিলাম সেই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেটুকু সস বাটির গায়ে লেগে আছে সেটাকেও ভালো করে নিয়ে নিলাম। এইবারে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা। ব্যাস এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। আমি কিন্তু এতে কোনো নুন দিইনি, যেহেতু সসের মধ্যেই নুন দেওয়া থাকে, আর যেহেতু মাঞ্চুরিয়ানটাতে আমি নুন দিয়েই ভেজেছি সেই জন্য আমি এতে আলাদা করে কোনো নুন ব্যবহার করিনি। লাগলে তখন তোমাদের যদি মনে হয় তখন তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন চিনি, ছোট চামচের 1 টেবিল চামচ চিনি। তারপরে যে মাঞ্চুরিয়ানগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো খুব আস্তে আস্তে সসের মধ্যে দিয়ে খুব হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর 2-3 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি মাঞ্চুরিয়ানগুলো সসের সাথে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি লাস্টে একদম ধনে পাতা। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপর আমি এটাকে অন্য বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখো আমার এগ মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি, যা রুটি, পরোটা, লুচি বা রাইস বা পোলাও এই সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।